আলাস্কার জয়েন্ট বেস অ্যালবন্ড্রফ রিচার্ডসনে অনুষ্ঠিতব্য বৈঠক শুরু হবে 1-to-1 কথোপকথনের মধ্য দিয়ে। পরে বর্ধিত প্রতিনিধি দলের সাথে আলোচনা হবে। রুশ প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ এবং অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ। উল্লেখযোগ্যভাবে 2022 সালে ইস্তাম্বুলে ইউক্রেনের সাথে আলোচনার নেতৃত্বদানকারী ভ্লাদিমির মেদিনস্কি এই প্রতিনিধি দলে নেই। ইউক্রেনের সংসদের বৈদেশিক বিষয়ক কমিটির চেয়ারম্যান আলেকজান্ডার মেরঝোকো আলাস্কা বৈঠককে 1938 সালের মিউনিক চুক্তির সাথে তুলনা করেছেন, যেখানে ইউরোপীয় শক্তিগুলো নাৎসি জার্মানিকে চেকোস্লোভাকিয়ার অংশ দখল করতে দিয়েছিল। এই বৈঠকের ফলাফল শুধু ইউক্রেনের জন্যই নয়, সমগ্র ইউরোপের নিরাপত্তার জন্য নির্ধারক হবে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে প্রথম বৈঠক সফল হলে শীঘ্রই একটি ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে, যেখানে জেলেনস্কিও অংশ নেবেন। তবে ইউক্রেনের জন্য প্রশ্ন থেকে যায়, এই শান্তি আসলে কি স্থায়ী সমাধান, নাকি রাশিয়ার পরবর্তী আগ্রাসনের জন্য প্রস্তুতির সময়? জেলেনস্কি সতর্ক করেছেন, যে কোনো ভূখণ্ড রাশিয়াকে দিলে তারা সেটি পরবর্তী আক্রমণের ঘাঁটি হিসেবে ব্যবহার করবে, যেমনটি ক্রিমিয়ার ক্ষেত্রে হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমান অবস্থানে যুদ্ধবিরতি হলেও ইউক্রেনের পশ্চিমা মিত্রদের কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার প্রয়োজন হবে ভবিষ্যতের রুশ আগ্রাসন ঠেকাতে। আলাস্কার বৈঠক ইউক্রেনের জন্য নতুন শান্তির সূচনা আনবে, নাকি দেশটির সার্বভৌমত্বের মূল্যে কেনা ক্ষণস্থায়ী যুদ্ধবিরতি, সেটি নির্ভর করবে ট্রাম্প ও পুতিনের আলোচনার ফলাফলের উপর।